আজকের এই ভিডিওটাতে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তবে হ্যাঁ, যেটা থেকে আমি মুক্তি পেয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আগে তো ব্যাকুল হয়ে অনেকের কাছে অনেক জায়গায় ছুটে গেছি একটা সময়, কিন্তু সেই ব্যাকুলতা থেকে আমি মুক্তি পেয়েছি। এখন আর আমার মনে কোনো ব্যাকুলতা নেই, কিংবা কারো কাছে আমাকে যেতে হয় না। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো মণ্ডলীতে গিয়েছিলাম, আর আজকে দেখো আমি সামনে বসেছি টোটোর, আর মেয়ে পেছনে দিদিদের কাছে বসেছে। দেখেছো মেয়ে কত সাহসীও হয়ে গেছে, মা ছাড়া থাকতেও ওর পারছে। সবই কিন্তু প্রভু গুরু যিশুর দয়ায়। তো দেখো বাড়ি আসছি, আর কপালটা কিন্তু এখন ভালো হয়ে গেছে, মানে পুরোই শুকনো হয়ে গেছে। আর এখন একটু সমস্যা হচ্ছে, সেটা হলো ঠান্ডার জন্য ওর ডান চোখটা দেখছি মানে কি বলবো, সকালবেলা যখন উঠছে তখন দেখছি জুড়ে যাচ্ছে, তারপর সারাদিন ঠিক আছে। তো মন্ডলের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ খাওয়া হয়ে গেছে, ছাদে আছি। প্রত্যেকটা দিনই এখন রোদ পোয়াই, একটু এসে মেয়েরও ভালো লাগে, ছাদ থেকে সবাইকে দেখতে পায় তো ওপর থেকে, ও মানে ঘোরাফেরা করে আর কি। আর বিকেলে আর কোথাও বেরোয় না ওকে নিয়ে। আর ছাদে যে এখন বসে আছি এই ভিডিওটাতে, এই এই মুহূর্তটাই তোমাদের কাছে বলছি যে এখন কিন্তু কৌশানার শরীরটা মানে একটু খারাপ খারাপ, মানে ও চুপ করে আছে, একটু দুর্বল আছে। তারপর ভালোভাবে মানে হাঁটছে না, ছাদেই আছি তো তখনই। আর মানে কান্নাকাটিও করছে না, এখন তো আর কান্নাকাটি করেই না। দেখো ওকে নিয়ে কোলে একটু গান করছি, মানে ঈশ্বরের ভজন করছি, তারপর নানা রকম কথা বলছি, যাতে ওর মনটা একটু মানে ঘোরে, কিংবা একটু হাসি মুখে একটু আসে। তো হাসানোর চেষ্টা করছিলাম, অনেক করেছি, কিন্তু কিছুই হয়নি। তো যাই হোক, এই রকম যখন আমার মনটা খারাপ হয়ে যেত ওকে দেখে, তখন আমাকে অন্য কাউকে ডাকতে হতো। কিন্তু এখন এই যে ছাদে আছি, আমার মেয়ের কষ্ট হচ্ছে, আমি কাউকে বলছি না, শুধু আমার প্রভুকে জানাচ্ছি, আমার ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করছি। কারণ জানি উনি একমাত্র ঈশ্বর, যেনার কাছে চাইলে আমার মানে সব কিছু আমি পাবো। আমার চাওয়া পাওয়াগুলো শুধু ওনার কাছেই বলবো। আর সত্যিই তাই, এখন আর একটা মুহূর্ত আমাকে কাউকে ডাকতে হয় না। এখন যদি ওর বাবা থাকতো তাহলে তো আমাদের সাথেই থাকতো, কিন্তু ওর বাবা যখন বাড়িতে থাকে না তখন আমার আর কাউকে মানে প্রয়োজন হয় না। কারণ এত বড় কথাটা বলছি, কারণ সেটাই ঘটছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন কাউকেই ডাকতে হয় না, কোনো অসুবিধা কি সুবিধা মানে কোনো কিছুতেই আমার আর প্রয়োজন হয় না কাউকে। তো যাই হোক, চলো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো প্রয়োজন মানে কি, মানে বিশেষ করে মেয়েকে সামলানোর জন্য, মেয়ের জন্য যে চিন্তা, যে কুহুসোনা যে অসুস্থ হয়ে পড়তো, সেসবের জন্যই আমি অন্যকে সাহায্য চাইতাম, যে আসো একটু কোলে নাও, একটু ধরো, একটু বসো, ওকে একটু আদর করো, ওর একটু মন ভোলাও, ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি একটু মানে আমার কাজটা সেরে আসি, আমার নিজেরও তো কিছু কাজ থাকে, তো সেগুলোই বলতে চাইছি। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, কুসোনাও ভালো আছে। প্রভু গুরু যিশুর দয়ায় আমাদের জীবনটা যে পরিবর্তন হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন শেয়ার করছি। আমরা যে ভালো আছি, কিভাবে ভালো আছি, কিভাবে মনকে ভালো রাখা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো লাগলে ভালোবেসে পাশে থেকো। চলো সবাই ভালো থেকো।